তো এই যে হচ্ছে আমাদের গ্যাসের অফিস, ইন্ডিয়ান গ্যাস, আর এই হচ্ছে লাইন। আমি এখন বাবিনকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি, কিছুক্ষণ পরে এসে আমাকেও এই লাইন দিতে হবে। কেমন আছে সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। সুইস ব্লগ। এখন বাবিনকে নিয়ে স্কুলে যাচ্ছি, তো চলো স্কুল থেকে ওকে বাড়িতে রেখে এসে আমাকেও আসতে হবে হচ্ছে গ্যাসের জন্য লাইন দিতে। কিসের এত ক্রাইসিস, কেন এত ক্রাইসিস বুঝতে পারি না। মানে কোনো একটা কিছু হলে মনে হয় যেন পাবলিকই সেটাকে একটুখানি বাড়িয়ে চাড়িয়ে আরও বেশি করে দেয়। মানে এমন সবাই করছে মনে হয় না গ্যাস কোনো দিন পাবে না, বাট কিছু করার নেই, সবাই যে তালে তাল দিচ্ছে, আমাদেরকে হয়তো দিতে হবে। তো চলো এখন আমি ছেলেকে নিয়ে বাড়ি যাই, তারপর হচ্ছে গ্যাসটা দিতে আসবো। ছুটি হলো, ওই দিক দিয়ে যাও। তো বাবিনকে ছেড়ে এলাম, ছেড়ে এসে আবার এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আজকে লিটারালি যা রোদ উঠেছে আর গরম, আর এখনও সেইভাবে ছাতাই ব্যবহার হচ্ছে, এবং ছাতাটার মধ্যেই নিয়েছি। চলো দেখি কতটা কি লাইন থাকে, নিয়ে তারপর বাড়ি যাবো। তো এই যে চলে এসেছি, লাইন যেমন কাজ ছিল তেমনই আছে, একটুও লাইন কমেনি। ওই যে দিদিটা এনার পিছনে আমার লাইন কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ আমি লাস্ট, কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে জানি না, কেস করার বলছে লাইন নেই। দিয়েছে তো এই যে লাস্টে পাঁচটা যেটা রয়েছে ওটার মধ্যেই বুকিং করবেন। হ্যাঁ ওটাতেই বুকিং করে কোনো রেসপন্স দেবে না, বাট ওটাতেই বুকিং হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 মিসড কল যেটা রয়েছে ওটাতে। হ্যাঁ হ্যাঁ ওটাই। তো এই যে আলটিমেটলি বিল করে বিল নেওয়া হয়ে গেল। আমি তো জানতাম না, আমি এখন এসে দেখলাম, দেখে তখন বললো এটাতে করো। আমি তো অলরেডি করেই গেছি ভেতরে, তো তোর অটোমেটিকলি ওটাই বুকিং হয়ে গেছে, জানতেও পারো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমাকে বিল তুলে দিল। তো আমি বললাম বিলটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ এবার বিল যদি নেন নাহলে বা ওরা আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, বিলটা তুলে নিলাম, কালকে গিয়ে গোডাউন থেকে কালেক্ট করতে হবে। বাবা আলটিমেটলি প্রবলেম সর্ট আউট, বিল পেয়ে গেছি। এখন বাড়ির দিকে যাবো, গিয়ে কালকে হচ্ছে গ্যাসটা কালেক্ট করতে হবে। তো চলো এখন আমি বাড়িতে যাবো না, এখান থেকে যাবো হচ্ছে একটু বিউটি পার্লারে আইব্রো করতে। চলো, আর কাজটা হয়ে গেলো, হ্যাপি। খুলে গেছে, 11টার সময় খুলে যায়। চলো আইব্রো করাটার পর মুখটা সুন্দর হয়ে যায় না? চলো এখন আমি ব্রেকফাস্ট করে নিই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব, তারপরে দেখি ফিল্ডে বেরোবো কি বেরোবো না। যদি শরীর দেয় তো বেরোবো, আর নাহলে আজকে অফ। হ্যাঁ এই যে এটা তো বাবিনদের স্কুলে আজকে এটা করিয়েছে, অক্সিজেন মাস্ক। হ্যাঁ দিয়েছে আর কার্বন অক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে, আর এটা নিচ্ছে, এটা নিচ্ছে। হ্যাঁ আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, এসে জ্যাম নিয়েছি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে বেটা। ওদেরকে আজকে আমি বলেছিলাম যে ইচ্ছা হলে ফিল্ডে যাবো, নইলে যাবো না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মানে শরীরটা আমার এত উইক লাগছে, লিটারালি আমি ঘুমিয়ে পড়তাম। তো একটু আগে উঠেছি, ফ্রেশ হয়েছে, এখন চলে এসেছে রান্নাঘরে, একটু রুটি করবো। আর আজকে আমি এমন একটা তরকারি করেছি, যার না কোনো নুন, না কোনো ঝাল, না কোনো টেস্ট, বিকজ হচ্ছে বাঁধাকপি। কদিন ধরে ভাবিনি বলছিল একটু বাঁধাকপি করতে, বাট আজকে আমি করেছি। বাঁধাকপিটা এত থার্ড ক্লাস, লাইক একটুও টেস্ট হয়নি। এবার জানি না মিস্টার দাদা রাত্রিরে রুটি দিয়ে খাবে, কী বলবে আমাকে, ওটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে। তো চলো আমি রুটিটা করি,